আমাদের টেনশনের মূল কারণ হলো এটা, কিতা খাইব, কিতা করিব, মাগো আমি মরে গেলে আরো লামাইয়ার কিতা হইব, মাগো আর ক্ষমতার কি হইব, এইসব নির্যাতনের টেনশনে তোরা সাড়া ভাঙের ইবলিসে দূরিতায় আসে। সাড়া ভাঙের রে, সাড়া ভাঙের, তোর মা হাওয়ারও আমি এই টেনশন ঢুকে জান্নাতে তো বার করছি। আমার যখন হাম দিছে ইবলিচ্ছা পাল্লা যে লা তাকরাবা হাজি সাজারা কইছে গাছের কাছে যাইয়েন না, কিনলে জানেন নেই ওই গাছের ফল খাইলে আন্নগর নামে সাতকিল সাব রেজিস্ট্রি অফিস থেকে জান্নাত সাবকাওয়ালা দলিলে যাব। আল্লাহ চাইতে আপনাকে দলিল না করি, খারিজ করি, খতিয়ান করি না আনেন জান্নাত। আল্লাহ আপনার টেম্পারারি দেখতেও চায়। হেবুটি কো হ্যাঁ মহিলা মানুষ তো সোজা বুদ্ধি, হাম দিলে সাইজ, হাম দিলে সাইজ। 800 টাকার কাপড় 7000 টাকা দিয়ে সবাইকে ক্লথের সুট কিনি আনে কন তো সাতকিল তু জামাইরে শাড়ি লাড়ি দিয়া তুই গোলামে কিতা কেন দেখছ তুই কত হয়েছে ডার্লিং? 7000, এটার দাম 87,000 টাকা। এবার সোহাইগা তো তার ক্লাসমেট বন্ধুরে ফোন দিছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। কই কি অবস্থা ব্যবসা বাণিজ্য? দারুণ ভাই। এবার 700 টাকার শাড়ি একটা কিনছি, এক মফিস কাস্টমার মহিলা একটা না রমজান উপলক্ষে নিয়ে গেছে 7,000 টাকা। তখন হে তুই লাউড স্পিকার দিব না কিলা তুই বলে জিচ্ছ হাম দিলে কাট, এগুন হাম দিলে যদি কষদের তরকারি আজকে ইলিশ মাছটা অনেক ভালো হয়েছে দেখবি হুরাটা হাইল্লাসও আনে দিয়ে যাব। মুহূর্তে তাদেরকে জয় করা যায়, মুহূর্তে তোরে শেষ করিয়ে লেব, বেজ্জিতি করিয়ে লেব। যদি গো কিতা রাঞ্চতলা নুন তয় ন তো তুই রাঁধিকা মুহূর্তে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কবর তুড়ে সাইজ করিয়ে লেব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, মহিলার বেলা আইলে খালি জোরে কথা কস, তাইলে আর টেনশন করবি নি। তুই বিয়া করবি, যৌবনত আইছে, তোর বিয়ার মালিক বিয়া করাইব কে? তোর জোড়া বানা রেখছি নি? আল্লাহ নিজে কইতে আছে তোকে ছাট খেলে রে কোরআনে কারিমে, ও খলকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া বানায় রেখেছি। আর হেতে সোনা বন্ধুর গান শুনে, এতে সোনা বন্ধুর মাইয়ারা সাতকিল কলেজে যায়, এতে সোনা বন্ধুর গান শুনে মাইয়ারা কতক্ষণে কলেজও কান্নে কান্নে যাইব। মায়াগর দিকে সাহায্য কয় এতে হাফ প্যান্ট হিন্দি হিন্দি হুন্ডা চালায়, হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার। মাইয়াকে দূর বেদ হোলা আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই হুন্ডা চালাইতে চালাইতে মেইন রোডে এভাবে গান গাইবি, এক পাশে হিমালয় যাবে আর এক পাশে দি আলবারাকা যাবে, তুই গান গাইবি, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কইতি না তুমি কেন রে সেটে এই বেটকাই সেটকেতে সময়টি নষ্ট হয়ে যাবে, সময় নাই চাই দিতে অল্প সময় কফি কাপল। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা। হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ঘুমাইনি তুই আল্লাহর হজ যুবক, তোরে ডাইরেক্ট জান্নাতেও বিয়েটা আল্লাহ করাইব। তোরে এই সাতখিল পৌরসভার কাজী সাহেব দিবে বিয়া হড়াইতো না, আল্লাহ ডাইরেক্ট কয় ও জাওয়াজনাহুম বিহুরিন আইন, বিয়া আই হড়াইম। জাওয়াজনা জমামত তাকাল্লামে সিগা, বিয়া আমি হড়াইম। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন?
তোমরা সুবহানাল্লাহ ভগটলে বসে থাকো, গোরস্থানে আসো। তুই কেন কথা বলস? তুই কোনোদিন আর আমার মাহফিলে আসবি না, এই তারা আটকাবি। এই ফলা বিশ্ববাসীর সময়গুলো নষ্ট করছে, খালি কেডার তুই আগে স্টার্ট করলি না। তোর নির্যাতনে হাতেরে দিছি অ্যারেস্ট করি, হাতের সমতলা হাঁটাই মাই, যেটা মাহফিলের ডিস্ট্রাক্ট এটা ডাইরেক্ট খাটের নিচে হালাই। আগে তো তুই শেষ ঠিক করবি। তুই তোর দিকে আমি মন জায়গায় ওয়াজ 3 বার বলি গেছি, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যেতেছি আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নির্ধারিত সময় থেকে 1 মিনিট আমি বেশি করব না, 1 মিনিট কম করব, কারণ এটা পরের বক্তার হক। তার হকটা আমি নষ্ট করলে এটা কবিরা গুনাহ। আমি বুঝি শিডিউলটা। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। অনেক বক্তারে স্লিপ দি টানি এতেরে কন্যাইও নামান জানা, মানুষ বেশি দেখলে এতেরে আজকে হয়ে যায় একটু করি এলে। কেন? কর্তৃপক্ষের অনুমতিতে আমি আসছি, তাদের এখন হুকুম মানা আমার জন্য ওয়াজিব। তারা আমাকে ভাগ করে দিছে, আপনি এই সময় স্পিচ দিবেন, আপনি এর বাইরে তো আমি যেতে পারতাম না। আমার সময়টি নষ্ট করিচ্ছে, কিছু লই যায় ইনশাল্লাহ, বিশাল আলোচনা। তো প্রিয় বন্ধুরা, এই এতটুকুনের ইন্ট্রোডাকশনে আমরা কি বুঝলাম? টেনশন কি করি এমনি? হ্যাঁ, কি টেনশন? রোগ শোক আছে, বিপদ আপদ আছে। একসময় গরিব ছিলাম, আসিয়ে তো দুনিয়াতে ল্যাংদা, বেশি কিনি আর তো হিন্দনের কাপড় লই যেতে রিম, তাহলে তোর ব্যবসা লাভ আছে, ঠিক কিনা? লাভ আছে। কেন? কাপড় 3 আন তলে যেতে রিম, কুরান হইলো দেশবাসীরা গ্রামবাসীরা মোড়াই আরে মারি দিব, তাহলে ব্যাগ বুঝি ব্যাগ কিছু সিস্টেম করে বুঝলাম তো লাভে আসি। টেনশন কি? আসিয়ে তো জিরো। মোল্লা অমরের আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রশ্ন করলো, কি ও রাজার তো যখন আবার গাতার ভিতরে হান্দাইছেন, শান্তি লাগেনি? কিরকম লাগে? কিরকম লাগে? বহুত বালা আছি। সব হারাইলেন, দেখো কি হারাইছে? আসিলাম মক্তবের শিক্ষক, হিয়ান তো হয়েছি প্রেসিডেন্ট, আবার হান্দাই গেছি গাতার ভিতরে, ছিলাম জিরো, হইলাম হিরো, আবার জিরো। কি হারাইলাম? আমার তো নাই কিছু, হারাইবার কি আছে? মুসলিম মিল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ জিকিরকে যারা করে, একামতের দিনের কাজ যারা করে, তাদের হারাবার কিছু নাই, তাদের সব লাভ। কথা ঠিক কিনা? আমরা লাভে আছি ইনশাল্লাহ। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে চিনল না, ওরা লসে আছে, ওরা কাঁদবে। আমরা লাভে আছি। তাহলে ডোন্ট বি স্যাড, কোনো অবস্থা টেনশন করবেন না। লা তাহজান। ডক্টর আয়াদ আল কারনি এই কথাটাই বিশ্ববাসীকে তিনি বুঝাতে চেয়েছেন। আল্লাহু আকবার। তো অনেকগুলো আয়াত আমি আর বললাম না, আয়াতগুলো হযরত গুগল শরীফে লা তাহজান দি হাজনুন দি যদি সাঁস দেন, হযরত গুগল শরীফে কতটা আয়াত আছে? আল হজনু মা যা আল হজনু ফি আয়াতিল কারীমাতি, এভাবে যদি লেখেন ফি আয়াতিল কারীমাতি, যদি লেখেন হযরত গুগল মৌলভী আয়াত নম্বর সূরা সহ হাতে লিখে দিবে। ও তুই তাহলে টেনশনের আয়াতগুলা সাহস কেন? দেখবেন সবগুলো আয়াত হযরত গুগল মৌলভী দেখা দিব। এই পৃথিবীর সারা হুজুরের নাম এখন হযরত গুগল মৌলভী। হযরত হাতে কোনো মিশা কথা কয় না। ফত বলছেন আপনি বারাহিপুরে আইবেন, যদি হালিমা দিঘির পাড়ে আসি, যদি হযরত গুগল মৌলভীর চান্স দিলে কেন আমি বারাইপুর সেখানে যাব, গুগল মৌলভী আপনাকে লিখবো 500 meters ঠিক না? এই গুগল মৌলভীর মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে ইংরেজি বলে, ঠিক না? পৃথিবীর অবস্থা শেষ। তো এই জন্য এত এলেন লোয়াইডের ভিতরে, মাগো হাজার হাজার কোটি কোটি টাকার বই এটার ভিতরে, কিতে শুরু হয়ে গেছে গো দুনিয়াটার ভিতরে, ঠিক কিনা? আচ্ছা, হিডা আরেকদিন হুনাইম আয়। তো হইলে এই টেনশন কোন অবস্থা হতাশ হবেন না। ফানাদাহা মিন তাহতিয়া আল্লাহ তাহজান আল্লাহ তাহজানিয়া কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। মরিয়ম আলাইহিস সালামের জন্য বলছে, আল্লাহ কত টেনশন করিও না, আয় এনে সব ব্যবস্থা করে দিছি। ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون। তারা যদি আল্লাহ যা দিয়েছে তাদেরকে এবং রসুল যা দিয়েছে এটা যদি তারা খুশি হইতো, আর যদি বলতো আমরা আল্লাহকে, আল্লাহর প্রতি
তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তাহলে তাহলে সাইয়্যুতিন আল্লাহু মিন ফাদলিহি, সাইয়্যুতিন আল্লাহ, তাহলে আল্লাহ জাল্লা শানু দান করতেন তার অনুগ্রহ। এবং রাসূল ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা আমাদের প্রভুর প্রতি আশা প্রত্যাশা করি, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে যা দিছে এটার প্রতি খুশি থাকবেন, তাহলে আপনার হতাশা আইতো না। আপনি তো পয়সা করিলে হতাশ, অনেকের তো চোখটাই নাই। আল্লাহ যে আমার 2টা চোখ দিছে, যার চোখ নাই হে চাইবদে সারা পৃথিবীর সবকিছু দিয়ে হইলো, কবে আল্লাহ আর কিচ্ছু চাই না, আমার ধন সম্পদ রাজত্বের দরকার নাই, আমরা আমার চোখের দৃষ্টিশক্তিটা দেন। এই নিয়ামতগুলা মাগনা হওয়ার কারণে আমরা আল্লাহরে দাম দিই না। এই চশমাটা লইবার পর বুঝলাম আল্লাহ কত রহমান, যারে এই পৃথিবীতে আল্লাহ আজাব দিতে চায় হাতে চোখে চশমা এটা লাগায়। আয় হায় অ্যাকোরেট দেখি না, দেন না কতক্ষণ এমনি উড়াই হেমনি উড়াই। চশমার আগে অ্যাকোরেট দেখতাম, পাওয়ার দূর কাছে মাইলকে মাইল দেখতাম, আজ সে পাওয়ার আর নাই। এখন বুঝতেছি আল্লাহ বিনা পয়সাতে আমার নিয়ামতটা দিছে। একটা ফাও ভাঙলে আমরা লক্ষ লক্ষ টাকা চলে যাব, বালা তো আর হইতো না। হয় হাতে আধা ইঞ্চি শর্ট হইব, না আধা ইঞ্চি লম্ব হয়ে যাব। আধা ইঞ্চি যদি শর্ট হয় ওই হে ফাও শেষ, এটা তোমাদের প্রেশার বেশি হইব। আর যদি আধা ইঞ্চি এটা জোড়া লাগে লম্ব হয়, হেতে শেষ। এই সিটিং এর লাই এই হে বালা পাওয়াটাও বরবাদ। চোখকে যদি ডিস্টার্ব হয় তাইলে এই বালাগা হিজ্ঞার টানে হেতেও শেষ। আছেন তো সুখে, এই জন্য আমরা খালি হতাশা হাহুতাশ করতেছে। আগে সোয়া তোলা তেল, বালা তেল, আদবা কেরাসিন তেল, ভুঁড়ি হুড়ি আদি ছটা দি 1 সপ্তাহ ঘুরাইতো। আর হন হেই আদবা কেরাসিন তেলের আল্লাহ কি আসেনি, মহিলারা 1 সপ্তাহে 4 লিটার খাই এলায়। বাদি গছার ডাইলের মধ্যে আগদি ধরনের ধরে আগে আগদি ঠাস ঠাস করে গুড়ি উঠো। অন্ত ইংরেজি টয়লেটও 11 লাখ টাকার টয়লেটে না গছ। বাহ 10 লিটার হানি দি হসস কিতে একটা টিপ দিলে গুড়ির ডাইল বানায়, উরা গাঙ্গের মধ্যে লই যাবে, ঠিক রে? মহিলারা এই একটা ফিডের হিন্দি রাখি গ্যাস সুইচ দিবে টাইমটা কো, গ্যাস ম্যাসের কান্ডি লাগে না, এমনি অটো চুলেনে দিয়ে এখন চলে। অথচ এই বুড়ির মা, এই বুড়িয়ে ছোটবেলা কত হাতা কুড়াইছি, এই বুড়িয়ে তারপরে কবরস্থান, হেতাকে কবরস্থানের বাঁশি দিয়ে চলাই চলাই আনি আঙ্গাইছি। অন কি আর হেই কবরস্থানের আল্লাহ কি আর আছে নি? তোগো তামাম পৃথিবীর মানুষের মারি টেনশনটা সোজা করি এলিব আল্লাহ। তোকে সামনে মার 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 আর দুর্ভিক্ষ, অভাব, বিপদ আফসারি রাডার মেশিনে দেখা যাইতেছে। তোরা বেশি টেনশন করো, হাউতাস আল্লাহ বেশি দনে, ঠিক নি? আগে দারগা লয় হাতা করে নিল দিনের 12টা পর্যন্ত চুলাচুলি করতো, অমো করবো আর তমো করবো, হিতিরে হিতিরে কন্যা কন্যা করে বল হইত, বেটার কষ্ট কম হইতো। অন্ত এক বেটা 2 লাখ টাকা করে দেয়, ফাত্তা দেয় না বেটারে, চুপ কর, ঠিক কিনা? ওরা ফোন দেয় গোলামের ভোত্তরে, বলছি আমার মেয়েকে তুই কন্ট্রোল করতে পারবি না, তুই বিয়ে করি কেন আমেরিকা গেলি? বেটা গোলামের পো, আমার মেয়ে চাটকিল পৌরসভা 3 তলাতে থাকবে, থাকি 1 মাস থাকবো, আমার মেয়ে আমার কাছে থাকবো, 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিবি, পারবি? এই গোলামের পো পারবি? জি শ্বশুর জি, চাট আবার জি বলস। হ্যাঁ থেকে শ্বশুর না শকুন, এরকম শ্বশুর নামের শকুন আমাদের চাটকিল নাই রে। এই সমস্ত ফিতনা, তোরা হতাশ টেনশন, আল্লাহ ক মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, তো আল্লাহ যে অনুগ্রহ করছে, রাসূল যেটা দিয়েছে এটা দিয়ে যদি তারা খুশি থাকতো, আল্লাহ যা দিয়েছে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সর্বাবস্থা কবি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ বললে বাইতুল হামদে স্পেশাল একটা উত্তরা বিভালকে 11 নম্বর সেক্টরে তোল্লায় জান্নাতে বাড়ি বানাইব। ইঞ্জিনিয়ার ডিজাইনার জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম রাজমিস্ত্রি হাতারা ব্যাকে মিলি বাড়ি বানাইব। বাড়ির নাম বাইতুল হামদ, বাড়ির নাম বাড়ির নাম এটা কাল্লাই বানাইব। আঙ্গ
তারপরে এই গ্রামে বাড়াই পুন্নিটা বারোই ভাড়া আঙ্গ জসিমের রুত হানি তড়ি মরি গেছে। কত সুন্দর হলা, 1 কোটির ভিতরে ডকের হলা রে। তারপরে হাতের জিজ্ঞেস করে, ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বোগা গলে গেছে প্রায়, হইলা সন্তান এত সুন্দর হলাম। নুরানির 2য় জমাতে পড়ে, সিএনজি তলে ওড়ি মরি গেছে। কান্দা কাটি নাই। বান্ধবীরা জিজ্ঞেস করে, বান্ধবী তুমি কেমন আছো? ও বান্ধবী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফেরেশতারা বাড়িটা বানাই, আল্লাহ বাড়িটা কাল্লাই রেখছে। ওকে জসিমের নাই, জসিমের নাম লে দলিল লেখিয়ে লাও। আর জসিমের বললাই এই বাড়িটা আমি রেখছি, তারা কি আমল করছে? কথাকে কলজার ধনটা আমি লই আনছি, কলজাটা ভাঙিয়ে এলেছি আমি। পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত, সেরা সম্পদ তার সন্তানেরাই মারিয়ে এলেছি। আমার বান্দা বান্দি আমার প্রতি আস্থা রাখছে, আমার কো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শুকরিয়া। এই মহব্বতের বান্দা বান্দির জন্য বাইতুল হাম জান্নাতের বিল্ডিংটা রেখে দিছি। সে মোমেন কোথায়? এই ইমান তো আমারও নাই। তুরস্কে ভূমিকম্পে থড়ি গেছে নিচে, বলায় আব্বাও বাসার না, আব্বা কলজাত তো সার গই। হুতেরে আব্বা শিখে দিতেছে, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আর বলাচ্ছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, ইমানের সহিত মর। কি কার এমন ইমান আছে বিশ্বে? সাহাবায়ে কেরামের নাম শুনেছি, কোরআন সুন্নাতে পড়েছি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো ইমান দেখতে পাচ্ছি হামাস, হুতি, হিজবুল্লাহর বাইদের। 90 বছর মাইরের পরেও ছোট্ট সোনামণিগুলারে মারিয়ে এলেছে, হাত পা বোমা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপরেও আল্লাহর প্রতি আস্থা ছাড়ে নাই। বিশ্বের মানুষ তাদের সাহায্য করুক আর ন করুক, কোনো দিকে তাদের কোনো নজর নাই, আল্লাহর রহমতের দিকে তাদের নজর। এই মানুষগুলোর জন্য বাইতুল হামদ আল্লাহ রেডি রেখেছে। লিল্লাহে তাকবীর। 3 নম্বর, আল্লাহ জিকিরে তোরে টেনশন মুক্ত রাখে। হারা দিনে 24 ঘন্টা তোতে আল্লাহ জিকির নাই আসেনি? তোর কলম হইলো মাইয়া চিন্তা, বুড়িগার কলমে চিন্তা হইলো শেষ বয়সে নিয়ে একখান বিয়ে করে যেতে আরি। কত সিটারের সিটার বুড়িগা। নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, নাতিনের আর কত ইয়াতা হবে হজরত আফসারি হুজুরের ওয়াজটা আনি দিচ্ছা। ইয়াতাপ ইউটিউব করতে পারে না তো বুড়িগা, কি কর ইয়াতাপ। এবার ওয়াজটা জানে আনি দেয় বুড়িগা, এবার আঙ্গুলিটা দিয়ে ঠেলে ওয়াজি দারে। কেউ দাদু ভাইয়া আপনি ওয়াজ ঠেলতেছেন যে কোন আফসারি ওয়াজ তো বহুত শুনছি, আমি তো আঙ্গুকে রামাইয়া দিন না আইসি ও নাই আসারি সাহেবের ওয়াজ চাই। আসল কথা সেটিং মহিলার গো ল্যাংডা রেসলিং খেলা টোকা জনের রেসলিং চলিয়ে ইয়ে খেলাটা ইউটিউবে বরে বলায় নিজের ওয়াইফেরে, হ্যাঁ বান্ধিয়ে দিকা হ্যাঁ না তুই ঘেগুয়া কিলা খাল না থাকলে কি খেপটি কমে গেছি হান লই আইসে বয় তোর যে সাতকিল কলেজে ফ্রেম করে বিয়ে করছিলাম, তুই এই সময় 1.5 মণ আসিলি, আর তুই 30 কেজি তোর 8 দি তুই লাড়িবার দিয়ে 10,000 টাকা তোর ওষুধ খাবাই, তোর গাত খুন খুঁটলে কন্ত হরিব শাস এটা কিতা দিয়া যায় শাসে হেতি তো হাসমন, এই যে রেসলিং খেলায় বক্সিং খেলায় এটি হাসমন ল্যাংডা। ইচ্ছার মহিলা অনেক দরকার, প্রত্যেকটা ঘর নেগেটিভ ফিল্মের ঘর হয়ে গেছে, ঠিক কিনা? টেনশন আয়তো নাকি এই বেগ টেনশন। আল্লাহ জিকির নাই, আল্লাহ জিকির। যারা বালা বালা শিক্ষিত তারা ওই রোডের মোড়ে দিকে গান গায়, দেখুন সার্কিল সরকারি কলেজে করে আমার হাড় কালা করলা মোরে, আহা হা তার হাড় কালা হয়ে গেছে, ওরে আমার দেহ কালার লাইগারি। নাউজুবিল্লাহ থাক কেন এখানে মনোযোগ দিও অনেক যেন রুহ আন্দা যায় তোর গানের ভিতরে। তোর তো এই হাড় কালা অন্তর কালা, আল্লাহ আল্লাহ এবার দরকার, আল্লাহর মহব্বতে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না,
তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। পুরো অগ্নিকুণ্ড 3 মাইল আগুন জ্বলে, পশু পাখি পর্যন্ত জ্বলি যা, আসমানের পাখি পর্যন্ত ওড়ায়। উনি আল্লাহ জিকির করি বাস আসে। নমরুজ্জা সোরাগ কি তারা আগুন শক্তি নেয়, ডাকাইতে রোলার শক্তি নেই। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিস অফিসার আগুনের সুইচ বন্ধ করে রেখেছে। কহিজ্ঞা কে? আল্লাহ। কুলনা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মাবুদে, আগুনের মাবুদে, ইব্রাহিম খলিলুল্লাহর মাবুদে বলছে আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও। কঠিন শীতে কোলাতে, শ্মশান কোলাতে উনি তারপরে আসে ছাই রয়েছে, ছাইও রয়েছে এদিকে আসে রোগ, আগুনে পশম জ্বালাইতে পারতেছে না শুধু আল্লাহ জিকিরের কারণে। আরো ঘটনা কিতা, আল্লাহ জাল্লাহ শানু এর বিপদের সময় ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল রহস্য জান্নাত সহ আল্লাহ চোখের সামনে তুলে ধরছে। দোস্ত আপনার জন্য এই জান্নাতে হুরের সাথে আপনার মজা বেয়াত হবে। এগুলা দেখে দেখে আগুন জ্বলার দিকেও খেয়াল নাই। মুসলিম মিল্লাহ এই পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ হোক, রিমান্ডে নেক, ফাঁসি দেখ, আমাদেরকে যাই করে করুক, আমাদের চোখে মদিনা মুনাওয়ারার নূর লাগানো আছে। আমরা এই চোখ দিয়ে জান্নাত দেখি। দুনিয়ার মানুষ এই দুনিয়ার চোখ দিয়া দুনিয়ার প্রসপারিটি দেখে। আমরা আল্লাহওয়ালারা, একামতে দ্বীনের কর্মীরা, দাঈলাল্লাহরা, সত্যিকার মুসলিম মিল্লারা, তাবলীগে দ্বীনেরা, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা এই চোখ দিয়ে তারা ডাইরেক্ট জান্নাত দেখে, আল্লাহর আয়াতগুলা দেখে। এই জন্য দুনিয়ার কষ্ট তাদেরকে তারপরে ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। কথা ঠিক কিনা? আমাদের কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই। পৃথিবী আছে কি, এখানে পামুয়ে কি, হারাবই বাকি, ঠিক না? আমাদের চোখে নজরে থাকবে জান্নাতের দিকে। হুজুর টেনশন, রোগে ভালো লাগে না, রোগ গীতা, রোগ গীতা একটা উসুলা, একটা লাগে মরণের কি। পরশু বাইত গেছি, মা কৌত্রে আতিয়ান বেয়ে হয়ে যায়, এখন মা আরো বেয়ে হয়ে যাবে এনে কারে এখন যত জায়গার দুঃখ টুকু আইসেন সব দুঃখ করবে আই লাভ ইউ আইসি ম্যাডাম সে সামনে এটি মরবার বুড়া কালে কোনো ওষুধে কাম ধরত না। মা যা আর খাইজান, আপনার কষ্ট কোনো আইল হইতে না, আপনি শুধু আল্লাহ জিকির করে ইমানের সহ্যতা আল্লাহ আপনারে মরণ করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ কয় নবীর হাদিস আনিয়া বার্ধক্য একটা অসুখ, এই অসুখের একমাত্র মেডিসিন হচ্ছে মৃত্যু। বার্ধক্য নামক রোগের ওষুধের নাম মরণ ছাড়া আর কোন মেডিসিন আপনারা ভালো করতে হইতো না। আর একটা মেডিসিন দুনিয়াতে আইছিল করোনা পাইসাব, এতে দুনিয়ার মধ্যে ঠেলা দিছি, আর এতে ডরে ডায়াবেটিস মহিলার গো, তারপরে সিজার মিজার যা আছে, আর কোনো রোগ নেই কেরাবো ডায়াবেটিস ইয়ার ধরে করোনার ডরে ব্যাগ ডরে ডাক্তাররা তো রুগী চায় না পাইতেন, ডাক্তার ওই লোক গ্যালাসের ভিতরে হাঁদায় দৌড়ি, আবার
এই মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এমনি চা কহ আন্না রিডাকের কর তার মোবাইলে বেডি কাছে বেডি আইয়ে না রুগীও বালা ডাক্তারও বালা আল্লাহ করুণা ভাই সাহেব জিন্দাবাদ তারে আপনি দীর্ঘজীবী করেন আল্লাহ হেতের কারণে ছোটখাটো রোগ টোক যেটি আছে এটি ভালো হয়ে গেছে গা ওর কথা ঠিক কিনা তাহলে বার্ধক্যের মেডিসিন কি মৃত্যু মৃত্যু এটা লাগবো নি মরণ লাগবো নি তো টেনশন কি কি এর টেনশন গরিব হইম তো হইম অসুবিধা কি আসিলাম তো গরিব ধনী হইম ওই গই অসুবিধা কি অসুস্থ হইম আলহামদুলিল্লাহ আবার আল্লাহ ওই যে মারিস্তু ফাহু ইয়াশফিনি আল্লাহু আকবার কতগুলো কথা নবীর দুরুদে 5 নম্বর অপশন নবীর দুরুদে টেনশন দূর করে এক সাহাবী কয় নবী আমি কদ্দুর দুরুদ পড়তাম তোমার মনে যা আছে 24 ঘন্টা 4 ভাগের 1 ভাগ পড়িও কোনো আরো বেশি ভালো হইলে আরো ভালো দিনের 1/3 আরো হরিয়ম আরো ভালো আমি সার্বক্ষণিক আমরা দুরুদ পড়িও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই সার্বক্ষণিক আমার প্রতি দুরুদ দেওয়ার কারণে আল্লাহ জাল্লা শানু তোমাকে টেনশন থেকে মুক্ত রাখবে তাইলে আসমানের নিচে জমিনের উপরে আমরা টেনশনের 2টা মেডিসিন পাই গেলাম একটা হচ্ছে আল্লাহর জিকির আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ মুসলিম মিল্লাহ রামেশা এইভাবে দুরুদ পড়ে তোর মুখ দিয়ে আল্লাহ রসুলের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা বাইর না আমার হিমালয় আলবারাকা তারপরে 21 হিমাচল গাড়িগুলো ড্রাইভারের আল্লাহ জিকির করে তসবিহ তাহলিল পড়ে তারপরে নামাজের জন্য গাড়িগুলা ব্রেক দেয় তাদের দাঁড়িয়ে আছে আমি তাদেরকে ভালোবাসি এই জিকির আজকার করলে এই অবস্থা যদি অ্যাক্সিডেন্টও মরে কোনো অসুবিধা নেই জান্নাতে চলে যাইব এই নবীকে দুরুদ দিলে আল্লাহ তাদেরকে টেনশন থেকে বাঁচায় দেশা দুনিয়ার কত হাজার কোটি টাকার মালিক টেনশনে কোনোতে শান্তিতে নাই আসেনি মাগো কিতা জানিও মাগো কিতা জানি মাগো মাগো কিতাব লই আছে ঠিক কিনা কোনো টেনশন করবি না আছে কি হারামো কি আলহামদুলিল্লাহ তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে যে ছিল আপন দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব পাপীদের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির আল্লাহু আকবার আমার সে রহমতুল্লিল আলামিনকে দুরুদ দেব না দেবটা কাকে আমি তাওয়াফে গোপন আমল আর কি বলি সবসময় আমি দুরুদ পড়ছি দুরুদ ছাড়া মজা লাগে না জিরবাতে তাওয়াফে সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ দিছি এটা হইলে একটা ভালো লাগে বিপদে মুসিবতে আপনি দুরুদ পড়বেন মসজিদে কোবার খতিব আরে সুন্দর একটা নাম ভুলে গেছি নামটা ইউটিউবে আছে ওনার ইয়াং বয়স ভালো মানুষ উনি হার্ট অপারেশনে গেছে মদিনা তৈয়বা হাসপাতালে সিস্টারে তারে ইয়া আব্দাল্লাহ সাল্লি আলা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর প্রতি দুরূদ পড়ো সিস্টারে শিখাই দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামের আল্লাহু আকবার কেমনে ইনজেকশন করবার সময় অপারেশন করবার সময় কিল্লে হুতরে বলান হুতরে আর কইলা আব্বা তো বলো আর তোমরা যে তোর হংস দিব কলজাটার মধ্যে হুতে কি নিব না বউ নিব বউ তো হুদা মিশে অ্যাম্বুলেন্স করে যার হুদা ন কব মানুষ কি বইতে ইচ্ছে ডাকাত জামাইকা বরিজার কথা চাইতে জানো আসল কথা তোর কথা নি তুই কোথান লাগবো আমি হুতি হুতি চিন্তা করি তো আল্লাহ আর কষ্ট আয় ছাড়া কেউ নাই আর বিপদের সময় শেষ বিপদ আর
এই আয়াতুল কুরআনে একটা দলিল দিছে 7 নম্বর, কানে এই টেনশন করে লাভ কি? ইমাম হুসাইনের যখন কল্লাটা কাটে, দুঃখের সময় তো কোটি কোটি উম্মত আছে, কে কাল্লাই আইয়ে, অতএব কল্লা কাটা যাইব, হাসি যাইব গই, হাসি দিয়ে লটকা লাইব, চিন্তা করি লাভ কি? আমরা আল্লাহ আছে, টেনশন করিয়েন না। আল্লাহু আকবার। কি এক দর্শন গো মাগো, আধুনিক বিজ্ঞানী দিয়ে গেল আয়াত আল কারনি। আল্লাহ বাংলার জমিন থেকে ডক্টর আয়াত আল কারনির জন্য দোয়া করি, তুমি তাকে রাফে মঞ্জিল করো। আমিন। মাগো কোন জাতের রাইটার গো? কিতাবটা আরো 8-10 বছর আগে বাংলাদেশে অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। আপনার যত কষ্ট আমি দেখছি, আমার একটা ঢাকা অপারেশনে ব্যাগ গেছে, আত্মীয় স্বজন ব্যাগে দোয়া কল মহড়ে, তাই তুই তাই বড় অপারেশন কলজা কাঁপে বাইরে। আমি ইঞ্জেকশন দেখলেও ডরে শেষ। ফেরেশতারা কবর আরে মারণ লাগতো না, শুধু যদি একজন এনে করাত আনে, সালাম আলাইকুম আসেন নিবেলা আসি বেলা, এটা কি তারে ওটা করাত কিনলে আনছেন হরে কই তুইছে আরোগ্য আইসে বাড়াই লই আইসি, কি রে সালাম আলাইকুম আফসারি ভাই কেমন আছেন আসি বেলা, তুই বাড়াই লেনছি কিনলে আনছ হরে কই আরোগ্য গুরু জানছি, আরোগ্যানের হেমাত সালাম আলাইকুম আসেন নিবেলা, আরোগ্য ফ্লাস, কি রে এটা কিতা হরে কই। যদি আবার বেগুনে কয় আর মারবে কথা কন লাগবে না, এটি দেই ডরে শেষ। সত্যি এটা ওয়াজের জন্য বলি না, আমি ইঞ্জেকশনের সুই দেখলো আমার হার্টবিট বাড়ি যায়। তাই আল্লাহরে কইছে, আল্লাহ হুদা মিশে এত এসব বালা বালা রোগ দিন মারি কোনো লাভ নাই, টিএমএসে যদি নিতে চাও সিস্টেম করে অন্য রকমের জরিমানা করা লাইও, আর দেহের দিন যত চালাইও না, এখনো ইমান রাখতে ইত্যান্ন ওই তুমি আরে সিস্টেম করে একটা গ্রেস দিয়ে আরে বাস করাইও, আই শেষ আই হাইতান্ন ডরে আছি আই। হে দিন না গলা ব্যথার লাই ডক্সিন দুগা খাই অন বুক উড়াইতে আরি না, প্যারাসিটামল খাই না ডরে, হামদর্দ কোম্পানির হ্যান্ডপি ওষুধটা খাই, প্যারাসিটামল হ্যান্ডপি করছে। আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, আমিন। দারুণ একটা ওষুধ। আয় তো কারো গল্লে দোয়া করলেও কস আয় দালালি করি, হোটেল হলা গল্লে দোয়া করলেও কয় হেতারা জানি ফিরি খাওয়ায়। সন্ধ্যা হোটেলের ইকবাল ভাই আর বন্ধু মানুষ, তার বাইলে দোয়া করতে কি করি, হেন রাত বিরাট ব্যাগের লই হান্তাই খাই, তো তুই হচ্ছে খাবা। তা হামদর্দ দেখি আরে কিতা দিছে, আমি খেয়াল করছি এই ওষুধগুলো আমাদের মতো দুর্বলদের জন্য। ইউনানি সুলাইমান আলাইহিস সালামের এই প্রজেক্ট আল্লাহ হামদর্দ ইউনিভার্সিটিকে তুমি কবুল করো, এটা ওয়াকফ স্টেটের সম্পদ। আরো যারা ইউনানি দাওয়াখানা খুলছে, আমাদের এই ওষুধগুলো দরকার, এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি। দেখবেন প্রত্যেক থানাতে তাদের বিক্রয় সেন্টার আছে, যাইয়েন, অনেক ভালো ভালো মেডিসিন আছে তাদের, যেটা সায়েন্স ফেল। গাছগাছালিতে আল্লাহ এমন শক্তি দিছে, আমিন কো। আবার যাইবি বদর যুদ্ধে যে নবীজি ওই যে গিরা গারা কাটা গেছে, এবারে বদরে গেছি দেখো ফরিদগঞ্জ রোগা, এক বোতল দিছে আরে 300 রিয়াল, এর দূরে কসকদূর কইলাম এটা কিতা, ওই বদর যুদ্ধে যে হাড়ি যেত কোবালাইতো, মাথা হাডালাইতো, এইটা ওষুধ এটা লাগাই দিলে তারপরে হাড়া হুয়া বেগ বালা, এটা জয়তুনের তেল দিয়ে লাগাইয়েন। তাইলে সে সময় সায়েন্স আছিল, সায়েন্সের নাম গাছগাছড়া, সায়েন্সের নাম লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়নি? আমি মন থেকে এ কথা যে আমি বলবো আজ জীবনে বলি না। আল্লাহ হামদর্দ ল্যাবরেটরিজকে তুমি কবুল করো, আমিন। প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে হামদর্দ ল্যাবরেটরিজ যাতে বিক্রয় কেন্দ্রটা আল্লাহ তুমি দাও। আমি অনেকগুলো ওষুধ তাদের খেয়েছি, মাশাআল্লাহ ভালো, সব কোম্পানিই ভালো আলহামদুলিল্লাহ, তাদের কোনো প্রসারণা নাই, কিন্তু জ্ঞানীরা তাদের ওষুধ খায়। দেখবেন বড় বড় স্কলাররা তাদের ওষুধ খায়। আবার দোয়া করি আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো, আমিন। এটা আমাদের দেশের একটা জাতীয় সম্পদ। ভালো জিনিসকে তুলি ধরবেন, ভালো জিনিস চুরি করি খাইয়েন না, আরেকজনের কইয়েন, কারণ আরেকটা মানুষ উপকৃত হবে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ কি করে? টেনশন দূর করে। রাসূলের নামের মধ্যে বরকত। মহিলা সিস্টার ওনারে কইতেছে আবু তালাইব, আরে সুন্দর একটা নাম, আমার মনে আসতেছে না এখন, অনেকদিন হয়ে গেছে তো। তারপরে ওনারে বলতেছে দুরূদ শরীফ পড়ো, আমি চোখের পানি ছাড়িয়ে দিছি। মূল বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে কবরে আর এত জানাজাতে তোরা যাবি, আইডি ফাত্তা দিনি, দুনিয়াতে আর খালি বাঁশ দিতে আসো, ফেসবুকে স্ট্যাটাস একখান দিলে কাইল্লা 400 টাকা গালিগালাজ করছে। আরে 5 ডিসেম্বরের মাহফিল বন্ধ। তারপরে এটা 6 নম্বর 7 নম্বর টেনশন দৌড়ে, এটা একটা অপশন, কিন্তু আমি সিরিয়ালে কইতে পারি না আর কি। আমেরিকার এক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কত গালিগালাজ, কত হাজার হাজার সিঁড়ি দিছে, এমনি এডি চায় না, চান না দেখো সময়টা খুব। মওদুদি রহিমাহুল্লাহ তাআলা অকথ্য ভাষা গালিগালাজ দিত, কারণ তো জবাব দেন না, পরে বাইরে বালাটা লেই তো কুলে না, জবাব দিতাম কতক্ষণে। সুবহানাল্লাহ। তো 5 ডিসেম্বরের প্রোগ্রাম বেড়ারা টেঁও দিয়ে লেছে অগ্রিম,
মেঘের কারণে ক্ষেতের মধ্যে হানিয়ে দূর। তা আমি স্ট্যাটাস দিছি এই জন্যে কেউ যদি আমার কোনো বাইরা হাজার হাজার মানুষ মাদ্রাসার যায় ডিস্টার্ব করে, আরে মারি এলাই দাওয়াতের লাই এল নাই ফেসবুকে দিয়ে দিছি, তোমরা হোয়াটসঅ্যাপে সংযোগ দাও। তো এই 10 মিনিটের ভিতরে এটা ফুলফিল হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। এক দাখিল মাদ্রাসার লই গেছে গা। তো এই যে তোরা মুসলমানেরা 400 লোকে গালিগালাজ করছো, তাই স্ট্যাটাস দিয়ে হতি গুম গেছি, হতা তুড়ি ফিয়েছে জিজ্ঞেসি কারবার হয়ে গেছে। আমার খেয়াল হলো পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাওয়াত দিত, ইউ আয় কত দাওয়াত দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিছে। তৎকালীন যুগের সেরা বিবিসি, সেরা ভয়েস অফ আমেরিকা, সেরা মিডিয়া ছিল সাফা পাহাড়ে উড়ি হুজুরে পতাকা টাঙ্গা দিছে চ্যানেল থেকে, টেলিভিশন থেকে আজকে খবর হইব, হুজুরে ওয়াজ করব, সব মানুষ আইসে স্ট্যাটাস দিয়ে দিছি। আর দিয়া হুজুরে যখন কলমার দাবাত দিছে, হুজুরের চাচা আবুল আইব্বা হুজুরে রে হাতর মারছে, তাব্বাল লাগাইয়া মোহাম্মদ তুই এ দাবাত দিবেল্লা নিয়ে আইসত, তোর উপরে আল্লাহর গজব পড়ক, তুই ধ্বংস, নাউজুবিল্লাহ। ডাইরেক্ট আল্লাহ আল্লাহ শানু হুজুরের পক্ষ থেকে তাব্বাতিয়া দা আবিলা আবিতা, আমি আল্লাহ বলতেছি তোর উপরে আল্লাহর গজব পড়ক। ইয়াদুন মানে শক্তি, সামর্থ্য, তোর নেতৃত্ব, তোর মসনদ, তোর উপরে আল্লাহর গজব পড়ক। মা আগনা আনু মাল মাল ওয়ামা কাসাব, তুই যা অর্জন করছো তোর কোম্পানি টম্পানি তোর হিডি রূপ দিয়ে উঠবো, তোর উপরে আল্লাহর গজব হড়ক। তুই আর রহমতুল্লিল আলামিনের গজব দিছ, আর রহমতুল্লিল আলামিন ফেসবুকে স্ট্যাটাস দিছে, আর দাওয়াত দিবে আল্লাহ সাফা পাহাড়, ঠিক কিনা? তৎকালীন সর্বশ্রেষ্ঠ মিডিয়া ছিল সাফা পাহাড়ে কি করা, কোনো ইমার্জেন্সি মিটিং হইলে, কোনো ইমার্জেন্সি মেসেজ হইলে স্ট্যাটাস দিত, লাল ঝান্ডা উড়াইতো, কথা ঠিক কিনা? সকল নবী রাসূল দাওয়াত দিছে, আর কোনো শরম নাই। এই জন্য আমি 20টা জুমা আছে, 20টা জুমা অফ সিজনে রমজানে, এতে অফ সিজনে জুন থেকে বহির্বিশ্ব সফর থেকে বাদ দিই, 20টা জুমা আপনাদের জন্য দিই। ফেসবুকে এই জিনিসগুলো দিই, মুসলমানে গালিগালাজ করে। সাহাবায়ে কেরাম কইতো হুজুর কত দাওয়াত দিই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় যে কইতো সাটকিল বাস স্ট্যান্ড, ইয়ো আমরা কি কত দাওয়াত দিম, রাচ্চা বাসার তলে হুতিতে আইম। শেষমেশ হিজরতের আগে চাচা আব্বাসের রেখো, আব্বাস আপনার তো বাইরে আছে কতিটি 9টা ভাই মোটা মোটা, আর আব্বা না মরি গেছে, তাগর নির্যাতনে তারা তো মারে মারে, আরে কেডার রায় মারে, আর তো থাকতে আরিয়েন না। হিজরতের 2-3 দিন আগের ঘটনা, চলেন চাচা বাতিছে যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, কেউ তো আগরে জায়গা দেয় না, হিয়ারও দাওয়াত দিম, সাদওয়ানের দাওয়াত দিই, সাদওয়ানের টুলের তলে হুতিতে আইম। এটা আলবেদাই ওয়ানে হাদিস, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছে, আল্লাহ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। হুজুর এরপরে হিজরতের আগে আগে যাই যে কতিও কত দাওয়াত দিয়ম তো করে, তাইলে একজন ওলামায়ে কেরাম তার এটা নেশা হবে দাওয়াত দেওয়া, হাদিয়া কিতারে বেড়া, এটি কটেয়া বেড়া। মেইন আমাদের উজরত রয়ে গেছে আল্লাহর কাছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই মাহফিল গুলো এক একটা নবুয়তি কাজ। এই মাদ্রাসা এই মাহফিলটা করছে আল্লাহ, আমার এই মাদ্রাসাকে কবুল করো, আমিন। যুবকদেরকে কবুল করো, আমিন। এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন, অত্যাধুনিক পড়া তারা পড়ায়, কোনো মাধ্যম নেই। আই আগে জিজ্ঞেসি শেষা দোফা চলেনি কোনো মায়ের বিরুদ্ধে, আর 3য় মহাবিশ্বযুদ্ধ চলে আফসারির পক্ষ থেকে। একদিকে একদিকে তোরা 810 কোটি যে মুইয়ে থাক, তবে মাদ্রাসা থেকে মায়ের প্রত্যাহার হইতে হবে, ঠিক কিনা? আদর করিবেন, ভালোবাসবেন, মনের মতো ভালোবাসবেন। ফিলিস্তিন হরাইবার মতো শিশু নাই, ভালোবাসা দেন, ইনশাল্লাহ তারা মানুষ হবে। মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব কার? আল্লাহ তাদের কলবে দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমার সকল নুরানি মাদ্রাসার শিক্ষক ছাত্র, তারপরে হেফজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল করো, আমিন। আসেন আবার ওয়াজে 40টা কইতে হইব, অপশন হবে 60টা গেছে। তো সম্পদের জন্য টেনশন কোনো দরকার নেই, এগুলা আল্লাহ যারে দয়া করে তারে দেয়। কেউ রাইতিছে লাখ লাখ টাকা কামায়, ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার কোম্পানি আছে, তারপরে জুকারবার্গ ফেসবুক কোম্পানি দি পুরা পৃথিবী ধনী, এইভাবে আরো কে আছে, বিল গেটস আছে না? তো বিল গেটের হইসাতে আয় কোথাইলে কামাইব নি, আল্লাহ যারে চায় তারে দেয়, ঠিক কিনা? মিৎসুবিশি কোম্পানি আছে, আপেল কোম্পানি আছে, কম্পিউটার, টয়োটা কোম্পানি আছে, কেন আয় ওয়াজ করি তবু তো মাল কামায়। টয়োটা কোম্পানি আর কাছে গাড়ি বেশি, হেতে মাল কামায়, জাপান লই যাগো, তুই এটি চিন্তা করি লাভ আসেনি, আল্লাহ যারে চায় তারে দেয়, কথা ঠিক নেই? তো মাল আল্লাহ তোরা টেনশন, পরীক্ষার টেনশন তোরা করি লাভ নাই, পরীক্ষা যারে মন চায় আল্লাহ করব। কারো ঘরে চাইলে পরীক্ষা ছাড়াই ফ্লাস দিয়ে দিতে পারে, ফয়সালা কার? আল্লাহ। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামানি।
আল্লাহ যখন মানুষের পরীক্ষা করে তা করে নিয়ামত দেয়, সম্মান দেয়, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সব কিছু বানায়, এটা তারে পরীক্ষার লাই। এবার বন্দা কয় হান সবাই সবাই বেনসন সিগারেট টানে, আল্লাহ দিছে খাইবার লাই, আল্লাহ না বইয়েছে পায় তো আল্লাহ পরীক্ষা করি। এর ওয়াম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাই ওয়াম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাই রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। কয় আমি যখন কাউকে পরীক্ষা করি তার রিজিক বলতে সহায় সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব, মাল দৌলত, বউ আসিল 4 গা, মাল কমে গেছে আর বউ 3 গায়ে গেছে গো, আর বাহিত কত লগে থাকবো কে, আয় হায়। আমি এভাবে কমাই আর বন্ধা আফসোস করি গো রব্বি আহানান, আর প্রভু আমার অসম্মানিত করছে, খবরদার এগুলা বলা যাবে না। আল্লাহ মাল দৌলত তুমি দিয়েছ, তুমি নিয়েছ, তোমাকে আই লাভ ইউ, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। কথা ঠিক কিনা? আল্লাহ তোমার আর আমার ভালোবাসা কিন্তু করতে না, কথা ঠিক কিনা? তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার, 7 ধন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। সুখে দুঃখে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, ঠিক কিনা? পরীক্ষার ফয়সালা কার? আল্লাহ। এই 10টা কথা গেল। ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ, মুসিবত আল্লাহর হুকুমে আসে। আয়াতটা বলতে পারলাম না। মৃত্যুল্লে অনেকে টেনশন করে, মত জিয়ানো থাকবেন, চলি যাইব, হয়াতের মরণ নাই, মরণের হয়াত নাই। যে যতক্ষণ যত মিনিটে মরবেন মরণে লাগবো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের নির্ধারিত সময়ে মরতে হবে যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টেও থাকো। যার যখন যেথায় মরণ সেখানে মরতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মতের টেনশনে বুড়ি ঘুমাইয়ে না। আমনে হরা দিবেন ইমানেরে, কারে? আল্লাহ তুমি ইমানের সহিত তাঁরে নিও, আল্লাহ তুমি আমার ইমানের সহিত নিও। মতের ডরায়, মতের ডরা লাভ আসেনি, বাপ দাদাতে চলে গেছে, আইসেনি তারা, হ্যাঁ আরে আইসেনি তারা, আইয়ে না। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। এটা পূজাতে গায় কিন্তু একজন হিন্দু শিল্পী, আমি ইউটিউব শরীফে দেখছি, হযরত গুগল হুজুরের কাছে দেখলাম, খুব গানটা খুব দারুণ লেগেছে। এটার একটু ইমানের নূর দিলে কিন্তু এটা ইসলামী গান হয়ে যায়, ঠিক কিনা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। আমার এই গ্রামে হিন্দু ভাইরা বেশি আছে, তাদের সৌজন্য গানটা দিলাম আর কি, নয়তো তারা বদদোয়া দিবে, আফসারি ভাই আমাদের কথা কিছু বললো না, ঠিক কিনা? পচা দেহ ন, এই দেহটা কবরে গেলে আল্লাহ রুহ দিয়া দিবেন, আবার তার নখরা হাসর মাঠে জীবিত করে আপনাদেরকে জান্নাত দিয়া দিবেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, শিরক থেকে যদি ফিরে আসেন। পড়ি আমরা আমিন। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই
পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ পুরে হবে ছান। ও তোর মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই? The body of that we be dust, we be born to ashes. This body is a rodent body, brother. Where your glory? This body is a rodent body, brother. Where your glory? ঠিক কি না? Cremation will be the last bed, you will be sleep. The birds will run away with your hawks. The living bird will fly away and will not be caught. If you die at night, in the morning we say die instead. Then all your relatives we say, then all your relatives will say, everyone will say son and daughter. This body is a rodent body, brother. Where your glory? Allahu Akbar. তাহলে মৌতেল্লা চিন্তা করবেন নি? পৃথিবীর 810 কোটি মানুষ মৌতের চিন্তা অর্ধেক আদামর হয়ে গেছে গা। মৌতের যখন সাহাবায়ে কেরাম দেখতো, আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই রে, আই লাভ ইউ, আই বেটা। হুজুরের ছোট্ট সাহাবি, ইয়েমেনের গভর্নর, কি নাম? মুআজ ইবনে জাবাল। করুণা ভাই সাহেব যখন মরে, করে তোর বহুত দিন ধরে টোয়াই বেড়া, আয় বেড়া, এ তোর মাধ্যমে তো মহান মুনিবের সাথে আমার দেখা হবে, জান্নাতের খানা হবে। লিল্লাহি তাকবীর। মৌতের ডরাচ্ছি কেন? আমি মৌতের আই লাভ ইউ ডরা কি লাভ? এতে হেতে হাত ডরে দায় আরো যাবি না এটা বেটা। টেনশন কুফরি। মুসলিম মিল্লাহ কোনোদিন টেনশন করতে পারে না, তাদের মুখে হাস্যোজ্জ্বল ভাবে ভেসে আসে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জোরে গো কেমন আছেন? ব্যবসা কেমন চলে? ছেলে মেয়ে বিদেশ কেমন আছে? রোগ শোক কেমন? স্বাস্থ্য কেমন? টেনশন বেটা। মহিলারা খালি টেনশন, এতিরা খালি টেনশন। আল্লাহর ঘুমের ওষুধ ব্যক্তিরা মুটমুট খা। কুত্তা ফোন দেয় না, ও আফসারি ভাই, ওই আজ 3 মাস হেতে আমেরিকা গেছে, ওই আমার ডার্লিং এ ফোন তো দেয় না। ও ঠিক কিনা? তো ফোন দিব আমি, সিম কেনক না। মা বোনেরা টেনশন করে, বেশি হা উতাস করে, বেশি খাই বেশি খাই, তখন রিজিক কমে যাবে বই। আগে এত তেল ছিল না, এত কারণ ছিল না। আব্বা কেরাসির তেল দিয়ে 1 সপ্তাহ বাতি জ্বালাতি। লজিং আসছিলাম হরিবার সময় কেরাসি নেই, হেতা গো লান হয়তো এটা হারিগেন শেষ। কি গো তেল দেন না? নাই। কিনবো, তারাও তো গরিব মানুষ। আর অন্তর আগ্রা খোলা তো বাতি, আগ্রা খোলার যাইবার আগে সেন্সর আছে, ফাঁক করে বাতি জ্বলে। আফসারি ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আমি না বাতি জ্বলে উঠেছি, হাগুন। কথা ঠিক কিনা? এখন তো তোর। আর তারপরে ইয়ান দিয়ে হালিমা দিঘির পেট্রোল পাম্পে যাইয়ে হুন্ডার এনে কাজ করে দিই 4.5 লাখ টাকার হুন্ডা। স্যার কোকে দিতাম, বলে আমার তিন গা যাতে না হেতার আব্বা তেল তুই গেছে। আর আফসারি তো মানুষের পয়সাটি কোবাই লই, হেতার আব্বার দেন না তেল। পাম্পে যাইয়ে হুজুর কোকে দিতাম, টাঙ্কি লোড, টাঙ্কি লোড করো, 50 গে ঢুকো তেল লইলা, হেতার আব্বার দেন না তেল। 810 কোটি মানুষ তো করে দে আল্লাহ আজকে চালাইছে কোটি কোটি গাড়ি দি, লক্ষ লক্ষ বিমান দি, এরোপ্লেন তুই গুগলে দিয়ে আসা, ফাঁকির মতো বিমানগুলো উড়ে, জেট ফুয়েলগুলো চলতেছে, ট্যাঙ্কগুলো চলতেছে, জাহাজগুলো চলতেছে। তোকে যে অন বটবডি চলে জেনারেটার, ওই হেতেও তেল খার। যদি ফদ্দা মেঘনা যমুনার মতো এত বড় নদীগুলা তেল দি প্রবাহ করে দি,
এরপরে একদিনে যত দেল তোরা খরচ 810 কোটি মানুষ, এই নদীও কুলাইতো না। তো আল্লাহ তো কয় বান্দা এর আর তো টেনশন, তুই আর আলহামদুলিল্লাহ না কইবি, আয় তোরে তেল আরো বাড়া দিও। একটা মানুষ আল্লাহরে ফাত্তা দেনি, আল্লাহর হিসেবে তো করে না। নবীর কথা তো হরে, নবী তো বহুত দূরী, আল্লাহরে করেনি। এই কারণে তোদের উপর আল্লাহর গজবের টেনশন। আল্লাহ 120 বার কইছে ওয়াল্লাহু গনিয়ুন, আয় তোমরা ধনী করিও। ইবলিসে একবার হাম দিছে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কো আল্লাহ 120 বার কইছে ধনী বানাইম, শয়তানে একবার মেসেজ একটা দিয়ে দিছি, মেসেঞ্জারে কল দি করো গরিব হিসেবে দান করিচ্ছে। হেতের এক থ্রেডের লগে 810 কোটি মানুষ কাঁপে, মাগো এই ব্যাংক সুইস ব্যাংক টেয়া থই, সিঙ্গাপুর থই, এই কনাইয়া দুবাই থই, ওই ইয়েন্তু আনি হিয়েন্তু মন্নাসর আল্লাহ নে দান ইয়েন্তু আনি হিয়েন্তু তো হিয়েন্তু হেতার কাঁটা তথ্য গোপন রাইম। উমা এটা কিতা এইভাবে আগে ছোটবেলা কলেজে হইতো যে দান চুরি করতো, চুরি করি দই নাড়া দিয়ে আইতো, 2-3 বস্তা চুরি করি করতো। যেডি দাম যে আব্বার হোটেল চুরি করছিলাম অবস্থা হয়েছে বস্তা গুটাস চোরাই চোদ্দিন মাত্র দাম 10 না কিতাকু কম যেডি দান অন্তত 3-4 বন্ধুরা বস্তা 3 বস্তা আনলাম বুঝি 3 বস্তাতে দাম 10, ওর কথা করছে না কই দিম, তাতে কি করবো 3 মনের দাম 10 দিল ইয়েলায়। এইভাবে সুইচ ব্যাঙ্গুলারা তথ্য গোপন রাইম কই ব্যাগ সোরারা খালি টিয়া কনমইতো আনি দি হেতারা যেন অর্ধেক মারি দেয়, লাগতো না টিয়া দি দাও কচুপ মাছ চলবা আওয়াজ দেন একটা ঘোষণা হাক করে দিই। এবার কিছু দুবাই তো সিঙ্গাপুর তো এইসব টেনশনে ঘুমাইয়ে না, কিন্তু এত টিয়া কিন্তু টিয়ার গোষ্ঠী গিলা বেড়া যা আস আলহামদুলিল্লাহ, দেখবি টেনশন না, ইমানের সহিত মরণ হবে। আল্লাহ আমার মুসলিম মিল্লাদেরকে তুমি কবুল করো, রাগসি কোনো কবি মাগো আমি কিতা কই এলাম বালা কিছু কম যাইতো না, সময় কত দূরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরুন 14 নম্বর, টেনশন করে কোনো লাভ নেই, পরিকল্পনা কার? আমাবরামু আমরান ফাইন্না মুবরিমুন। তারা কি পরিকল্পনা করে? নাই আল্লাহ করে। অতএব টেনশন করি লাভ নাই, সব কিছু পরিকল্পনা খেলায় কে? আল্লাহ। আল্লাহ কো ফাআলুল লিমা ইউরিদ, আঙ্গ বারাইফুর আঙ্গ বারাই ফাড়া জসিমের দোয়ানো, তারপরে মিনটার সবুজা হিডে হিডি লাগছে ওর তোর কোবালাইম ক তুই কইলে হইব না, দেশা কব দিয়ে লেলে কিতা করবি, ক হাতি ন ক হারিয়ম, ক তুই কইলে হইতো ন কোন আয় কইলে হইব, দনগা মার্কেটিং লাগে। আল্লাহ কো তোরা দনগা জিজ্ঞে কষ্ট কো কথা হইতো না, আয় জিডা কই হিডে হইব। ফাআলুল লিমা ইউরিদ, আপনার প্রভু যা ইচ্ছা করে তা করি ছাড়ে মধ্যে দিয়ে আমরা টেনশন করতাম কোন দুঃখে, কথা ঠিক কিনা? পরিকল্পনা কার? আল্লাহ। তোর দরকার আছে না 62 সাল 63 সাল তুই পরিকল্পনা করি টেনশনে উঠি, পরিকল্পনা আল্লাহ। আমরা কার্য প্ল্যান করছি, আল্লাহ বাস্তবায়ন আন্নে করবেন। মরে গেছি আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। তারপরে গলা ফাঁস দিয়েও লাভ নাই। 15 তুই টেনশন করতে করতে গলা হাসি দিয়ে লেবি, লাভ কিতা? মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে ফালিয়ামদুদ বিসাবাবিন ইলা সামাই সুম্মা লিয়াক্তা ফালিয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগিজ। সূরা আল হাজ্জের 15 নম্বর আয়াত। তোমাদের কেউ যদি টেনশনে জর্জরিত হয়, তারপরে হাতে নিজের উপরে মেজাজ খারাপ, জিডে ধরি ইড়ে খালি স্বর্ণ দিলে মাড়ি হয়, সাটকিল দোয়ান লইছি দোয়ান খালি হুড়ি যায়, মেজাজটা খারাপ লাগে। আল্লাহ তুই হাইলে আসমানের দিকে রশি একটা হালাই হিয়ান দি, তারপরে কেরান দি তুই আস্তে আস্তে ওডস্তা হারবি নি, রশিটা টাঙ্গে কাটি দেশা তোরে কে উড়ায়, সব কিছু উড়ানি না মানে আর দায়িত্ব। তুই মধ্যে দিয়ে কিনলে টেনশন করস, তুই টেনশন করি তুই মরি যাইলে আর কিতা। অতএব টেনশন করতে করতে আত্মহত্যা করলেও কোনো লাভ নাই, ব্যবস্থাপত্র সব আল্লাহর পক্ষ থেকে, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে বতুতা বলেন, পৃথিবীর উত্তরাঞ্চলে একটি গোরস্থানে প্রবেশ পথে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিন আনহুম ওয়ার রাসূলের জামু সারাত ইজামা। ওই গোরস্থানে, আজিমপুর গোরস্থানে ইবনে বতুতা পৃথিবীর উত্তরাঞ্চলে 1000 রাজা বাদশার কবর, 1000
রাজা বাদশার কবর নেম ফেলোটে লেখা আছে। রাজা বাদশা গুলারে জিজ্ঞাও, এই জাবান মানে সম্মানিত রাজা বাদশা করে জিজ্ঞাও, এই মাথাতে তারা কত টেনশন করছে, কত টেনশন করছে। অনে মাথাগুলা আড্ডি হয়ে উড়েছে মাথার খুলি। এই মাথাতে টেনশন ঢুকাইয়েন না। এই মাথাতে 5G মোবাইলে নেটে খালি জিকির ঢুকান, দরুদ ঢুকান, একামতে দিনের কাজ ঢুকান, মানব কল্যাণ ঢুকান, বিভিন্ন ধর্মের মানুষের কিভাবে কল্যাণ করা যায়, রিজিকের কিভাবে ব্যবস্থা করা যায়, এগুলা মাথাতে ঢুকান। টেনশন ঢুকাইয়েন না। পড়ে থাকবেন আপনার মাথায় এটা আড্ডি হয়ে কবরে হসি থাকবে, লাভ হবে না। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করো কবরস্থ রাজা বাদশার করে। তারপরে এই হতাশা আত্মহত্যা ঘটাইতে পারে। খবরদার, আল্লাহ লা তাকতুলু আনফুসাকুম, নিজে করে নিজেরা তোমরা হত্যা করিও না। ইবনে আব্বাস দৃষ্টি হারান, ওরওয়া ইবনে জুবাইর একই দিনে একটা পা হারান, হুতো মরে গেছে। তারপরে তিনি ধৈর্য ধরছেন, বুঝছেন? আল্লাহ জাল্লা শাহানুর হাদিসে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, বান্দা যখন আমার উপর ভরসা করি তার জন্য আসমান ও জমিনের মাঝে সচ্ছলতা করে দেয় দুই পায়ের মাটিকে। আর যদি আমার উপর ভরসা হারায়, দুই পায়ের মাটিকে সংকুচিত করে ক্রুদ্ধ করে দিই, তামাম দুনিয়াতে তার জায়গা হয় না। আরবদের মাঝে কায়েস ইবনে আসেম আলমান কাবারি ধৈর্যে প্রসিদ্ধ ছিলেন। তিনি একদিন ক্লাসে একটা গল্প করতে আসে, একজন আইক জেডা, ও জেডা আমনের হুতের মুখে কোবাই মারিয়ে লাইছে। উনি তার দিকে এইভাবে চাই আবার পড়াইতে আছে। আর আফসারি হইলে কিতা কস, হ্যাঁ আরো তুমি যে হালিমের দিকে হিমালয়ের তলে হচ্ছে স্টকে মরি যায়, ঠিক কিনা? বুড়িকে ক্লাস নিতেছে, বুড়িগারে ক যেটা আন্নের ভিতরে তো কোবাইয়ের আশা করিয়ে এলেছে। তাই নাকি? উনি পড়াইতেছে। মুমিনের আমল হচ্ছে এটা, আমরা নিজেরা হারিয়ে ফেলি, মুহূর্ত আমরা করি না। কথা ঠিক কিনা? তো সব সময় সুখে দুঃখে আপদ বিপদ মুসিবতে আল্লাহর প্রতি আস্থা রাখবেন, ভরসা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ধরেন 16 নম্বর একটা অপশন, মাটি ছিল আবু সুফিয়ান শহরের বালিশ। লোকেরা হজ করতে গেল, হুজুর সারা পৃথিবীতে বড় আলেম আমনে, আর আমনে মাটির মধ্যে হুতি থান, ঘটনা কিতা কইরা। আর বন্ধু ক্লাসমেট মনসুর, খলিফা মনসুর প্রেসিডেন্ট, তার রাজপ্রাসাদ তুন আর মাড়িয়ে ভালা, কারণ আমি তো আল্লাহরে পাইছি, উনি তো রাজত্ব পাইয়া আল্লাহরে নাও পাওয়ার সম্ভাবনা। আর আমরা তো কই হাম দিলে আফসার হিসাব আমনে বুঝিও ন, এটা নর্মাল চলে। তো মনের মধ্যে টেনশন, হায় হায় কি কয় না, দরকার নাই। যে অবস্থা আছি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত্রুগণের কথা বিশ্বাস করবেন না, কারণ এতে আপনার টেনশন বাড়ি যাইব। তারপর 18 বোকাদের গালিতে আপনার কিছুই হবে না। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নিকট অনেকগুলো বিদ্বেষপূর্ণ কমেন্টস সিটি ফেসবুকে স্ট্যাটাস দিত, বহুত রকমের খারাপ কমেন্টস করতো, তিনি খুলিও চাইতো না। এই জন্য ফেসবুকের কমেন্ট সিটি হওয়ার দরকার নাই, হরিসায় সময় নষ্ট করিয়েন না। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফারিদ আনহুম ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। ওই লোকগুলা উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহ, ওই লোকগুলা সম্পর্কে আল্লাহ জানে তাগো অন্তরে কি আছে, আপনি তাগো থেকে মুখ ফিরিয়ে রাখেন। এগুনের কথা শুনিয়েন না, এগুনের কমেন্টস পড়িয়েন না, তাগরে ভাইলে বুঝান। তারপরে ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম, আর তা গল্লাই আপনি ভালো কথা কর, এগুনের খারাপ গালি খারাপ কমেন্টসের জবাব আপনি দিয়েন না। সূরা নিসার তারপরে 24 নম্বর আয়াত, সূরা নিসার 6-3-63 নম্বর আয়াত। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? এই তো আমি শেষ করে দিচ্ছি। 19 লোভ করে লাভ নেই, আপনার কিসমতে যা আছে তা আইব, যা আপনার নসিবে লেখা আছে, কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না। ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। এত আফসারি হুজুর এত কিছু মানি না এই লোককে। তারপরে সাটকিল সরকারি কলেজ হজি নাহিদার দিকে আর রুহান্দা গেছে কলজাহাড়ি যার হেতিরে নহলে বাইস্তান ন, দরকার নাই, কপালে লেখা ছিল না, বলি যাগই ঠিক নি রে? মনে মনে আশা করছ মা বা আরো কইস মাইয়ার বারটাই ফস্তা দিছ বিয়া যেন দেন, আরো 400 কোটি মহিলা আছে, কয়শ
কয় কোটি? 405 কোটি মহিলা আছে। এগিয়ে গেছে তাতে কি? আলহামদুলিল্লাহ কবি, ঠিক কিনা? তুই কস কল যে হাডি যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। তাইলে আগে বোধ মুকুদ্দি বাড়ি দিছে। অনেক গান বার হচ্ছে কি থাকো, টিপ্পা দে আমার টিপ্পা দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমার টিপ্পা দে। যেন হেতির বাতের বেড়াম টিভি দিতে গো ককদিন ওরে কইব কিল্লা কিলাই দে আরে কদুর কিলাই দে, মুরগাই দে আরে কদুর সড়ি দে, ঠিক রে? যুবকেরা গান গায়, ও বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। সোনা দিয়ে হাত বাঁধে না রে, সোনা দিয়ে বাঁধে না। আয় দেখছি তো করে কালাহাড়া দিয়ে হাত বাঁধিয়ে লেছে তো, এ মোবাইলে তো করে শেষ করিয়ে লেছে। নেগেট ফিল্মের এই লিঙ্ক টিপ দিয়ে ধ্বংস হয়ে গেছ, ঠিক কিনা? তোর গান হবে এভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। কিরণ গান কসাকা, কিন্তু বকুল ফুলের তো গান উড়ালাস। একটু রেডি হও, রেডি? যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। আরে 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 কসা গাও, এ কহ। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া কারণে পৃথিবীতে এমনও আল্লাহ ডাইলেক বস্তা সাইলেক বস্তা হাঁটাইতে আছে, যত গো বাতে বন্ধ করতো, ঠিক নি রে? অন কোরআন শরীফ নাই, পড়ে না। মা বোনেরা 10টা 11টাতে ঘুম থেকে উঠে, কতটা সুস কটাতে। আমরা তো 11টা 12টার দিকে দু অসভ্য কোথাকার। আমরা না 3টা 4টার আগে তো ঘুমাই না। যদি বলি ম্যাডাম আসসালামু আলাইকুম, ওঠেন কখন? আমরা তো 12টা 1টার দিকে উঠি আর কি। কাজের লোকের নাস্তা বানায়, পাওয়াটা মেসেজ করে কাজের মেয়েটা আমার, আন্টি অনেক ভালো লাগে, আই লাভ ইউ, ওঠে মুখ ব্রাশ করে গা গোসল দিয়ে পরে একসাথে নাস্তা পানি করি আর কি। এরপরে দ্বীপ্রহরের পর 4টার দিকে একটু লাঞ্চ টাচ খাই, লাঞ্চ আর কি খাই, এরপরে কফি টফি খায় চলছে আর কি। নবীজি এসার পরপর ঘুমিয়ে যেতেন, লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নাই, কোনো কথারে দ্রুত শুয়ে যেতেন। আর তাহাজ্জুদের সময় উঠে রবের সাথে কানেকশন, 5G মোবাইলে ইন্টারনেট কানেকশন, রব এইটা লাগবো। আল্লাহ কো আই লাভ ইউ, আপনাকে দেব না ও যারা জেডি রে কইয়ে সুবহানাল্লাহ। জানাতের মন চায় না মাহবুদের নাম বলতে, মাহবুদের তাসবিহ তাহলিল করতে তো জোর করি করলে আল্লাহ খুশি হয়, প্রাণ খুলি বলা লাগে, ঠিক কিনা? তো আমি খুতবাতে যে টেনশনের আয়াতটা পড়ছি আগে, হিডা কই, ইল্লা তানসুরুহু, আমার রাসূলকে তোমরা যদি সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ জাল্লা শানু তার রাসূলকে সাহায্য করবেন। এই যাকরাজাউল্লাযিনা কাফারু, যখন তার দেশবাসী গ্রামবাসী পরিবারের লোকেরা তার নিবন্ধন বাতিল করছে, তার নাগরিকত্ব ক্যান্সেল করে তারে বাইর করে দিতে আছে, মদিনার দিকে হুজুর চলে যায়। সাওরেরা সর পর্বতে হুজুর আশ্রয় নিছে। আবু জাহেল উদ্দা মুগিরা সিটিং এর গোয়েন্দা বাহিনী ফাড়াইয়া সশস্ত্রভাবে হাজির হইয়া মারিয়া লাইব। তারা গুহার উপরে উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভেতর থেকে কাফেরদের অস্ত্র এবং পাও দেখতেছে। নবীও তারা যদি নিচের দিকে চায়, নবী শেষ কাঁদতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর তুমি কাঁদিও না, লা তাহজান, শুধু আমরা এই গুহাতে আমি আর তুমি নয়, ইন্নাল্লাহ মা'ানা, এই গুহাতে মহান আল্লাহ আমাদের সাথে আছে। এরপরে আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন, আবু বকর গুহার ওই প্রান্তে তাকায়া দেখো, ইজরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিনাতান মাসদুদাতাত, গুহার ওইদিকে তাকাইয়া দেখে যে সুড়ঙ্গ, সাথে সাগর, সাগরে স্পিড বোট, ইয়ামাহা ইঞ্জিন,
রেডি করা আছে, স্টার্ট দেয় না আছে। আবু বকরও কাফেররা যদি গুহারে দিক দিয়ে ঢোকে, আমরা এই ট্রলার লইয়া, জাহাজ লইয়া, স্পিড বোর্ড লইয়া সাগর পথে মদিনা তৈয়বা চলে যাও। পুরো হাদিসটা বলতে পারি না, সময় আমার আলোচ্য বিষয় সেটা না। টেনশন করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। কেমনে আমার মা বোনেরা, সাতক্ষীলের মা বোনেরা, নোয়াখালীর মা বোনেরা টেনশন করে, আমার লাইফ হয় টেনশন করি না। লাভ করি লস করে জিতেই করি। টেনশনের আমি ফুটবল বানাই, লাথি মারি, এতে ফাড়া আলাসি আয়, লাথি মার, এত কথা কনা, লাথি মার। এই পৃথিবীতে যার লগে দেয়া হয়েছে কেমন আছেন, না বালা নাই, বালা নাই, টেনশন। আরে হুত ব্রাজিল আছে, অন্য আমেরিকা যায় না, ওই কত মানা করছিও, ও হুত তুই যাচ্ছাই আমেরিকা রে, হুত আজ 3 বছর ব্রাজিলের জঙ্গলে ফলাই গো রইছে গো, ঠিক না? কিসের টেনশন? লাথি মারো টেনশনে রে। সব সময় আল্লাহর প্রতি ভরসা করবেন, আমাদের আল্লাহ আছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য পৃথিবীর কোনো টেনশন নাই। কালকে আমার মাইয়াটা 3 মিনিটে হাঁসবার হচ্ছে, হড়িয়ে মাথা টাতা সাইজ করিয়ে লাই, ছোট মানুষ তুত্তুরি না 8টা হয়েছে, দৌড় মারে দে, হড়ি শেষ, মাথা মুতা হুড়ে, কলজাটার মধ্যে আঘাত লাগে, আহ জিয়ে কত দুঃখ হয়। ও আমি খুব কষ্ট, আমি সেন্সিটিভ ম্যান তো, এগুলো আমার সহ্য হয় না। আমি কাঁদে দিছি, জির কষ্টটা দেই। পরে আমার কথা মনে হইলো, এই কথা, আল্লাহ ও বারেলাই, ফিলিস্তিনের শিশুরা তো 90 বছর মার খাইতে আছে, ব্যান্ডেজ করার মতো পাও নাই, হাত নাই, ছোট ছোট মানুষ এভাবে ব্যান্ডেজে। আমার মেয়ে তোর ফ্লোরে হরি না দুকুয়ার, আর ফিলিস্তিনের মানুষগুলা শিশুরা তো দুকুয়াইবার জাগাও নাই। তোমার কাছে আমানত করে দিছে আমার মেয়ের, তোমার ফেরেশতা দিয়েছে, সেভ করিও। আল্লাহু আকবার। সকল ক্ষেত্রে ভরসা কার উপরে করবেন? মুসলিম মিল্লাত কোনদিন টেনশন করতে পারে না। আমার নবী তো জাহান নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল কয়, আমার উম্মত সব সময় দোয়া করবে, আল্লাহ আমাকে টেনশন থেকে বাঁচাইয়েন, ঋণের নির্যাতন থেকে দুশ্মনেরা যাতে আমার উপরে না হাসে, আমার ঈমান ও আমলে রাখিয়েন, একবারে গরিব করিয়েন না, সার্বিক কল্যাণের পথে আমারে রাখিয়েন, কোন অবস্থা আপনি আমাকে টেনশন দিয়েন না। কথা ক্লিয়ার? তুই তো সুখে তাই টেনশন। বেডিরে চিন্তা করে বেড়া কতক্ষণে বিয়ে করিয়ে লাই। আর ইসলাম আইসে 4 বিয়া লই, এন আবার বাইত করিও না, প্র্যাকটিস করিও না, মরিবা হেলে খবরদার। এটা হলো ওয়াজ, বাইত নিও না, এসব ওয়াজ কিছু এনে থাকবো, কেমন? তো আগো মা বোনের খেয়াল হলো কোনো আর বেড়াকা বাঘ হয়ে যায়নি কোনো। আর সাহাবাই কারামেরা বাঘ গড়ি দিত, ভাইও আর মাইয়াগারে বিয়ে করো, বাঘে মিলিজুলি চলো। তো ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি? এদিন এক ফ্যামিলি 23 দিনে ভাত খাইছে, ভাতও নাই, আরে কষ্ট রে, কিচ্ছু নাই, আর বাড়ি করে মাটির লোকে মিশাল আছে মারি। তাগো বদোয়া, বিশ্বযুদ্ধটা অত্যাসন্ন, কয়েক বছরের ভিতরে দেখি যাবি তোরা, এই সুখ আর থাকবে না। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো হরি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মা বোনদের কি যে অসম্মান, আরাকানের ভাই বোনদের কি যে অসম্মান, উইগুরের মুসলমানদের
কি যে দুর্গতি, কাশ্মীরের মা বোনদের কি যে অসম্মান, যাদের পেটে পয়দা হয়তো ইব্রাহিম খলিল, আজকে আমার সে মা বোনদের পেটে কাফেরের সন্তান। ও গো রহিম রহমান করো মুশকিলে আসান, গো রহিম রহমান করো মুশকিলে আসান। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরি। আল্লাহ তিন হরফতে তুমি দয়া করো, হুতি, হিজবুল্লাহ, হামাস, আই লাভ হ, লিল্লাহে তাকবীর। তাম পৃথিবীর সেরা মুসলিম মিল্লা তারা। ইয়াসির আরাফাত 50-60 বছর আন্দোলন করেছে ফিলিস্তিনের মুক্তির জন্য, শেষমেশ কানতে কানতে কবরও গেছে। 57টা মুসলিম কান্ট্রি, কেউ আমাদের বিপদে আগায় আসলো না। এই ফিলিস্তিন হাসরের ময়দান, হুজুরে বলছে হাজিল আরদু আরদুল মাহশার ওয়াল মানশার। তাম পৃথিবীর নজর ফিলিস্তিনের দিকে। আরশের রব ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। সেদিন এক ইউনিভার্সিটি ক্লোজ করিয়ে এলেছে, ছাত্র নাই, শিক্ষকও নাই, বেগুন মরে গেছে, শহীদ হয়ে গেছে। আমি কই আল্লাহ, আফসারের হলাম এর কিনলে হইবার তুমি সুযোগ দাও। ঘটনাটা কি? ফিলিস্তিন তারা 2 লাখ নবীর হোলামাইয়া, হেরগো যদি হড়ালিয়া বন্ধ হয়, আফসারির হোলার হড়ামাইয়াটা হড়ালিয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও। অত্যাসন্ন পৃথিবীর প্রতি কি আযাব দিয়ে আসছে। প্রতি মুহূর্তে প্রতিদিন লেকচারে আমার সৈয়দ কাজী ইব্রাহিম এই নোয়াখালী লক্ষ্মীপুরের কলিজার টুকরা প্রতিদিন এই লেকচারটা দিচ্ছে, ঠিক কিনা? হাম্মাদ আল মারুজির গ্রন্থ থেকে কিতাবুল পেতানের হাদিস। কষ্ট হয়। আব্বা আদম শফিউল্লাহ রে ছোট্ট একখান ভুলের কারণে যখন জান্নাত থেকে আমার আল্লাহ সাসপেন্ড করে পাঠাই দিলেন, ও আদম রে যাও সাতখিলের জমিনে তোমার ফলামাইয়া ডিরে লই যাও, শেষ শেষ শেষ। আদম কাঁদে, আল্লাহ আল্লাহ শাহানু কয় কুলনা হবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম কাঁদে, হাওয়া কাঁদে আলাইহিস সালাম। কত শখ করে নিজ হাতে বানাইছে, আমার আল্লাহ কত মায়া করছে। একটা ভুলের কারণে লা তাকরাবা হাযিহি শাজারা, এক কনস্টিটিউশন ভায়োলেট করার কারণে আজ অ্যারেস্ট হইয়া গেছে। আল্লাহ ফালাই দিছে পৃথিবীর জমিনে। কাঁদে দুইটা মানবী কাঁদে, আল্লাহ জাল্লা শাহানুগো কান্দিও না। সাময়িক শাস্তি হাজতখানা 360 বছর যায় রাখি, তবে 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 শোনো, যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে, মেসেঞ্জারও আসবে, লক্ষ লক্ষ নবী রাসূল, তারপর ওলামায়ে কেরাম আসবে, ডক্টর আবুল বারাকাত আফসারি, এইভাবে সাইফুল্লাহ মনির, উপাধ্যক্ষ ইসমাইল সাহেব, তারেক মনোয়ার, আমির হামজা আজহারি, কবি মুহিব খান, কলিজার টুকরারা আসবে। এদের মেসেজ মোতাবেক যদি তোমার ছেলে মেয়েরা কথাগুলা মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। আবার হারানো জান্নাত তোমার সন্তানেরা তুমি পেয়ে যাবা তাম পৃথিবীতে। তাইলে একটা বৈজ্ঞানিক ইনফরমেশন মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। টেনশন দূর করার একটা মেডিসিন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের সাথে লেগে থাকা। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি তাবলীগের দিনের কাজ যারা করে, ইকামতে দিনের কাজ যারা করে, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণ, এই ইসলামিক স্কলারদের সাথে যদি লেগে থাকেন, মহব্বত রাখেন, তাহলে আপনার টেনশন দূর হবে, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আলোচনা দিচ্ছি রে ভাই, সকাল পর্যন্ত করলেও শেষ হইতো না, অন্য আলোচনা তো আমি ঢুকতেই পারি না। সংক্ষেপ ভাবে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান মেসেজ দিচ্ছেন। ও আমার কলিজার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা আমিনান
আমার কোন উম্মত যদি ফি সারবি মুআফিয়ান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি, কোনো ব্যক্তি যদি সুস্থ শরীর আছে, তার নিরাপদ শরীর, আর তার একদিনের খানা আছে, ফাকান্নামা হিজাতুন লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, তার কাছে মনে হয় যেন তামাম পৃথিবীর সকল সম্পদ আছে। এই শরীর সুস্থ আর একদিনের খানা, কয় দিনের খানা? তো তোকে কাছে কিতে আছে? হাজার হাজার বছর খাইও তো শেষ করতে তিনও, তারপরও তোর টেনশনের শেষ নাই। নবীজি কয় যার শরীর সুস্থ আছে, একদিনের খানা আছে, তার কাছে সারা পৃথিবীর রাজা সে।